কয়েকদিন আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তাতে দেখিয়েছিলাম যে আমরা ওই রাত্রির দিকে পাবং হোমস্টেতে চলে এসেছি, কিন্তু যেহেতু রাত্রিবেলায় ছিল বাইরেটা ঠিক করে দেখাও হয়নি আর কোনো রকম ভিডিও করা হয়নি। তার জন্য পরের দিন সকালবেলায় 5টা বাজতে না বাজতেই একদম উঠে পড়েছি। শুধু আমি নয়, আমরা সবাই উঠে পড়েছি, যেটা বাড়িতে থাকলে কেউ ওঠে না। কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ আর বাইরেটা দেখার জন্য রাত্রিবেলা থেকেই মনটা আকুপাকু করছিল, তার জন্য সকালবেলায় উঠে পড়া। আর সকালবেলায় উঠে দেখছি বাইরের চারপাশটা এত সুন্দর, মানে তখনও সূর্যের আর কি আলোটা ঠিকমতো করে ফোটেনি, আর কুয়াশায় বেশ পাহাড়গুলো ঢেকে রেখে দিয়েছে। আর এই পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে কুয়াশারগুলো একদম দল বেঁধে বেঁধে যাচ্ছে, দেখতে না একদম অপরূপ লাগে। আর পাখির কিচিরমিচির আওয়াজ তো একদম মনটাকে কেড়ে নেয়। আর এই রকম একটা আবহাওয়া, এইরকম একটা সৌন্দর্য, সত্যি মানে আমি বাড়ি চলে এসেছি তাতেও মনে হচ্ছে যেন আমি মোটামুটি ওখান থেকে 6 মাসের অক্সিজেন কালেক্ট করে নিয়ে এসেছি। আর আমার মনে হয় এই জন্যই লোকে বারবার পাহাড়ে ঘুরতে আসে। আমরা হোমস্টের এই ঘরটাতে ছিলাম, তো এই ঘরটা একটা যেহেতু 5 জন ছিলাম বলে আমাদের এই ঘরটা নিতে হয়েছিল। আর এটার একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে একটা ছোট্ট মতো একটা ঘর রয়েছে। আর এই ঘরটাতে ঢুকেই মেন যেটা এটা ভালো লাগে দেখতে, ঘরটা দরজাটা খুললেই একদম সামনে পাহাড়। যেহেতু ওই বললাম না সকালবেলায় কুয়াশাটা ঠিক করে কাটেওনি, কুয়াশাটা রয়েছে তার জন্য তেমনই ভিডিওটা আর কি সামনে পাহাড়গুলো